এই গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম একটা নতুন ভ্লগ নিয়ে। সেটা হচ্ছে রামাদান ভ্লগ। তো ভ্লগটা শুরু করার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও। তো সেহরির সময় আমি উল্টা পুল্টা বাইরের দৃশ্য দেখতেছিলাম। তো সেহরির সময় দেখি আজকে বাসায় চিকেন আর রাইস রান্না করা হয়েছে। তারপর সেহরি খাইলাম, খাওয়ার পর নামাজ পড়া শুয়ে পড়লাম। গাইস, আমি অনেক তোতলাইতেছি কারণ আজকে প্রায় 9-10 মাস পর ভিডিও বানাইতেছি। তো এখন ঘুমানোর সময়, লেটস স্লিপ। গাইস, কি অবস্থা সবার? গুড মর্নিং। আশা করি ভালো আছো তোমরা। তো আবারও হাজির হলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে মুখ ধুলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর কোচিংয়ে যাওয়ার জন্য রওনা হলাম। রমজানে কোচিংয়ে যাওয়া যে কি কষ্ট, যারা কোচিংয়ে যাও তারাই একমাত্র বুঝে। তাও ভালো, রমজান মাস পুরাটা ছুটি, আলহামদুলিল্লাহ। তারপর কোচিংয়ে গেলাম। কোচিং থেকে আসার পর কোচিংয়ে যে SW গুলা দিছিল সেগুলা করলাম। আর গাইস, তোমরা কে কয়টা রোজা রাখছো অবশ্যই কমেন্টে জানাও। আমি সব রোজাই রাখছি, কিন্তু একটা রোজা রাখতে পারি নাই, কারণ পেটে গন্ডগোল হয়েছিল। পেটের ভিতরে ইঁদুর নাচানাচি করতেছিল। তো গাইস, এখন ভিডিও তো বানাইতে পারি না, কারণ না, আমার ঘর উড়া যায় নাই। তোমরা যা ভাবতেছো তা না গাইস, কারণ আমি ভাবছিলাম আমি আমার এই চ্যানেলটা ছাইড়া দিব। আমার পুরা চ্যানেলের যত ভিডিও আর শর্টস আছে সব মিলে মোট 16,000 ভিউয়ার্স হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার মাত্র 60 জন। তাই গাইস, যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার মোবাইলের গ্লাসও ভেঙে গেছিল, আর মোবাইলটা কিন্তু আমার না, আমার আম্মুর। গাইস, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন একটা মাইক কিনতে পারি, কারণ এই মাইকে ভয়েস শোনা যায় ঠিকই, কিন্তু বাইরের সব সাউন্ডও শোনা যায়। তোমরা আমার আগের ভিডিওর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবা আমার ভয়েস আগের থেকে অনেক পাল্টে গেছে। আগের ভিডিওর ভয়েসগুলো অনেক পাতলা, আর এই ভিডিওগুলোর ভয়েস অনেক ভারী। আর গাইস, তোমাদের যত চ্যালেঞ্জ আর ডেয়ার আছে কমেন্ট বক্সে স্প্যাম করো। আমি তোমাদের কমেন্টগুলো পড়ি, তাই আমি তোমাদের ডেয়ারগুলা আর চ্যালেঞ্জগুলা অ্যাকসেপ্ট করব। গাইস, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। একটা সাবস্ক্রাইবারের কারণে আমি পরের ভিডিও বানানোর জন্য মোটিভেটেড হই। SW আর পড়ালেখা শেষ করার পর আমি একটু ছাদে যাই বাতাস আছে নাকি চেক করার জন্য, কারণ আমি তো এখন ঘুড়ি উড়াই। আর এমনিতেও এখন ঘুড়ির সিজন। আর আমি বলদের মতো আগে ঘুড়ি কিনা ছাদে যাই, ছাদে যায় দেখি কোনো বাতাসই নাই। তোমরা নিজেরাই দেখো, বাতাসের কোনো নাম নিশান, কোনো অস্তিত্বই নাই। বাতাস বলতে যে কিছু আছে এই এরিয়ায় গেলে তুমি বুঝতেই পারবে না। তো কিছু করার নাই, ঘুড়ি তো উড়াইতেই হবে। তো আমি আমার ভাইকে বললাম ঘুড়ি নিয়ে ছাদে আসতে। ও ঘুড়ি আর নাটে নিয়ে ছাদে আসলো, আর ঘুড়ি উড়ানো শুরু করলাম। তো গাইস, আমি তো ইউটিউব দেখে শিখছি ঘুড়ি উড়ানো। ইউটিউবে তো অনেক ভিডিও আছে বাতাস ছাড়া ঘুড়ি উড়ানোর উপায়। গাইস, বিশ্বাস হয় আমি 5 তলা থেকে কোনো বাতাস ছাড়াই ঘুড়ি উড়াইছি। আমি ঘুড়ি উড়াইতেছি আর আমার ক্যামেরাম্যান মানে আমার ভাই আমাকে ভিডিও করতেছে। সামনে এত বড় বড় বিল্ডিং থাকায় ঘুড়ি উড়াইতে এত কষ্ট হয়েছে কি আর বলবো। বাতাস না থাকায় ঘুড়ি বারবার নিচে পড়া যায় আর টাইনা উপরে উঠাইতে হয়। যারা ঘুড়ি উড়াও তারাই একমাত্র বুঝতে পারবা এমন অবস্থায় ঘুড়ি উড়ানো কি কষ্ট। দেখো গাইজ, নাটাই কতগুলা সুতা। কারো ঘুড়ি কাটতে না পারলেও প্রত্যেকদিন ঘুড়ি উড়াইতে পারি, এটাই খুশির ব্যাপার। ঘুড়ি উড়াইতে হ্যাকার না হইলেও প্রো আছে। আমি ঘুড়ি উড়াই আর আমার বন্ধুরা চেয়ারে বসে বসে দেখে। গাইস, তোমাদের যদি আমার ঘুড়িটা দেখানোর চেষ্টা করি, এই যে আমার ঘুড়ি, এটা আমি নিজেও বিশ্বাস করতে পারতেছিলাম না কোনো বাতাস ছাড়াই যে আমি এত উপরে ঘুড়ি উড়াইতে পারবো। তারপর তাড়াতাড়ি ঘুড়ি নামানোর পর দেখি ইফতারের সময় হয়ে গেছে। তো এটা ছিল আমার ইফতার। তারপর ইফতার খাওয়ার পর নামাজ পড়ি। নামাজ পড়ার পর দেখি 6:41 বাজে। তারপর আমি উইয়ার্ড স্টাইলে দুধ চিরা খাই, যাতে চিরা অল্প একটু, এতগুলা চিনি আর এতগুলা দুধ। আমার স্টাইলই অন্যরকম, আমি চিরা কম আর দুধ বেশি খাই। আমি মাঝে মাঝে সেহরিতে দুধ চিরা খাই। দুধ চিরা খেলে সারাদিন পেট ভরা থাকে। টেস্ট করার পালা এবার। তারপর একটু রেস্ট করি, আর রেস্ট করার পর তারাবির উদ্দেশ্যে রওনা হই। আমি তো আবার খতমে তারাবি পড়ি, দেরি করলে চলবে না। তো গাইস, এটাই ছিল আমার রামাদান ব্লগ। যদি তোমরা এই বছর আরেকটা রমাদান ব্লগ চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত বাই।